ফাল্গুন মাধুরী তার চরণের মঞ্জিরে মঞ্জিরে নীলমণি মঞ্জুরির গুঞ্জন বাজায় দিল কেড়ে। আকাশ যে মৌন ভার বহিতে পারে না আর, নীলিমা বন্যায় শূন্যে উচ্ছলে অনন্ত ব্যাকুলতা, তারই ধারা পুষ্প পাত্রে ভরে নীল নীলমণিলতা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানে এভাবেই ধরা দিয়েছে অপরূপ রূপসী ফুল নীলমণিলতা। নাম শুনলেই মনে হয় ফুলটি দেখতে না জানি কত সুন্দর। ধারণা মিথ্যে হবে না যদি নিজ চোখে দেখা যায়। সত্যি নীলমণিলতা অত্যন্ত সুন্দর স্নিগ্ধ একটি ফুল। শান্তিনিকেতনের উত্তরায়ণের কোণে রবীন্দ্রনাথের বাড়ির আঙিনায় একটি বিদেশি চারা রোপণ করেছিলেন কবির বন্ধু পিয়ারসন। অনেক দিন পর সে গাছকে সুসজ্জিত করে ফোটে নীলচে বেগুনি রঙের ফুল। তার নীলাভ শোভা আর মনোমুগ্ধকর সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কবিগুরু রবীন্দ্রনাথ তার নাম দেন নীলমণিলতা। তারপর ফুলটিকে নিয়ে লেখেন একটি গান, সেটারই খানিকটা অংশ প্রথমে আবৃত্তি করার চেষ্টা করলাম। নীলমণিলতা খুব আকর্ষণীয় একটি ফুল। এর বৈজ্ঞানিক নাম পেট্রিয়া ভলুবিলিস, পরিবার ভার্বেনেসি, ইংরেজি নাম ব্লু বার্ড ভাইন, পার্পল রিথ, কুইন্স রিথ, স্যান্ড পেপার ভাইন ইত্যাদি। ফুলটির নামকরণ করা হয়েছে 18 শতকের বিশিষ্ট উদ্ভিদ সংগ্রাহক রবার্ট জেমস পিটারের নাম থেকে। নীলমণিলতার কথা স্পেনের অনেক লোককাহিনী ও উপকথায় পাওয়া যায়। পৌরাণিক কাহিনী থেকে জানা যায় এটি অনেক সাধু সন্ন্যাসীদের আশ্রমেও ছিল। নীলমণিলতা মূলত উত্তর আমেরিকার ফুল। নীলমণি একটি লতানো গাছ, শাখার অগ্রভাগে গুচ্ছাকারে ফুল ফোটে। ফুলটি তারার মতো দেখতে, পাপড়ি রয়েছে 5টি। পাপড়িগুলোর নিচেই থাকে হালকা নীল রঙের 5টি বৃন্ত। প্রতিটি পুষ্পমঞ্জরিতে থাকে 15 থেকে 30টি করে ফুল। পাপড়ির গোড়া একটি খাটো নলের সাথে যুক্ত। ফুল ফোটার পর ঝরে যায় দ্রুত। ফুল থেকে ফল হয় শক্ত, শ্বাস কম। গাছ লম্বা হয় 13 মিটার পর্যন্ত। অনেক লতা একসঙ্গে জড়াজড়ি করে তৈরি করে ঝোপ। নীলমণিলতা সারা বছরই ফোটে, তবে বসন্তে সবটুকু উজাড় করে মেলে ধরে নিজেকে। শীতকালে ফুলটি খানিকটা গুটিয়ে নেয় নিজেকে। শীতে তাই তার দেখা মেলে অল্প স্বল্প। মূলত মার্চ এপ্রিল থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত প্রকৃতিতে রূপের ছটায় সুশোভিত করে ফোটে নীলমণিলতা। বিশ্বে 130 প্রজাতির নীলমণিলতা রয়েছে। বাংলা নাম নীলমণি হলেও ফুলটি কিন্তু সাদা রঙেরও হয়, তবে বাংলাদেশে সাদা ফুলটি পাওয়া যায় না বললেই চলে। নীল রঙের ফুলটি নীলাভ হলেও বেগুনি রঙের ছোঁয়া আছে তাতে। নীল বেগুনির মিশেলে অন্যরকম এই রঙের খেলাই ফুলটিকে এত বেশি আকর্ষণীয় করে তুলেছে। নীলমণির পাতা লম্বায় 6 থেকে 21 সেন্টিমিটার এবং চওড়ায় 2 থেকে 11 সেন্টিমিটার হয়ে থাকে। পাতার রং হালকা সবুজ। পাতা হয় খসখসে, কখনো কখনো শিরা বরাবর ঢেউ খেলানো। পাতার আকৃতি উপবৃত্তাকার, সামনের দিকে আস্তে আস্তে সরু কিন্তু ভোঁতা হয়ে আসে। নীলমণিলতার বংশবিস্তার হয় কলমের মাধ্যমে। ফুলটির ঘ্রাণ আছে, তবে তা একদমই হালকা। রবীন্দ্রনাথের প্রিয় একটি ফুল ছিল নীলমণিলতা। দেখতে সে সত্যিই ভারী মিষ্টি। শহুরে জীবনযাপনে অভ্যস্ত আমরা আজ প্রায় প্রকৃতির দিকে ফিরে তাকানোর সময় পাই না। তবে নীলমণিলতার দিকে একবার তাকালে যে কেউই উপলব্ধি করতে বাধ্য প্রকৃতির কত বিচিত্র সৌন্দর্য সম্ভার থেকে নিজেদের বঞ্চিত করি আমরা।